আমার কি ফ্যামিলি না, আমার কিছু নেই, আমার কি এই দেশে বাস করার কোনো অধিকার নাই? না হলে থাক, আমার ন্যাশনালিটি কেটে দেখ, তারা বাস করক। 3 মাস আগে একবার এটা ভাঙছে, ভাঙার পর আমি সিদ্দিক খান যে ওসি সাহেবের কাছে যে ওসি সাহেব আমার কোনো মামলায় নেয় না, মামলায় নিতেছে না। এ বলতেছে তুমি থানা যাও, কোর্টে যা মামলা করো। সে কেন আমার মামলা নিল না? তখন যদি মামলা নিত আজ আমার দ্বিতীয়বার এটা ভাঙা হইতো না। আমি তো 8টা বাজে তখন চা দোকানের সামনে চেয়ার দিয়ে বসে বসে চা খেতেছি। এমনটা আমি একটু ফসল করলার ভিতরে গেছি, ভিতর থেকে যাওয়ার পরে শুনছি যে এখানে বেকু আসছে। তো বেকু কেন আসছে? তো আমার সামনে দেখা যায় যে এটা ভাঙতেছে আমার জায়গা। তখন আমি একটু ভিডিও করতেছি কেন এটা ভাঙেন। তা আমার সাথে সাথে ধাক্কা দিয়ে আমার মোবাইল সবগুলি নিয়ে গেছে। আমার অনেক ধাক্কা দিছে, আরও গালাগালি করছে, আমার হুমকি দিছে, মায়ের হুমকি দিছে। ভাই আমার বিশেষ করে হলে এর আগে 3 মাস আগে একবার এটা ভাঙছে, ভাঙার পর আমি সিদ্দিক খান যে ওসি সাহেবের কাছে যে ওসি সাহেব আমার কোনো মামলায় নেয় না, মামলায় নিতেছে না। এ বলতেছে তুমি থানা যাও, কোর্টে যা মামলা করো। সে কেন আমার মামলা নিল না? তখন যদি মামলা নিত আজ আমার দ্বিতীয়বার এটা ভাঙা হইতো না, এটি হয়েছে যে দালাল, এটা হয়েছে যে এখনও দালাল রয়ে গেছে। সিদ্দিকগঞ্জ থানার ওসি যদি তখন অ্যাকশন নিত তাহলে কখনো আমার দ্বিতীয়বার এটা ভাঙা হয় না। আজ আমি দাঁড়ে যাই, আমি প্রবাসী 20 বছর 25 বছর কষ্ট করে আমি একবার এটা জোড়াইলাম, বিল্ডিং করলাম, এর পর আবার ভাঙছে, আবার এখন করলাম, আবার ভাঙছে। আমার আইনের বৈধতা আছে, আমার কোর্টের মধ্যে মামলার রায় আছে, আমি বৈধ, আমার সব কিছু বৈধ। আমি স্যাররা বারবার বলছি, সে আমার গুরুত্বই দেয় না। আমার এই ক্ষতিপূরণ ওসি হিসাবে দিতে হইব। এমনকি সন্ত্রাসে বলতেছে কিছু টাকা তাদের পকেটে যায়, আর তাদের এই পুলিশ কও, প্রশাসন কও, ওসি সাহেব কও, সব তাদের ফিসের পকেটে থাকে। তাদেরকে চাঁদা দিতে হয়, এখান থেকে আমাদের থেকে নিয়ে কিছু এদেরকে না দিলে তারা চলতে পারে না। সেই জন্য আজ আমার এটা ভাঙে। আমি কেন চাঁদা দিব? কেন সন্ত্রাসীদেরকে আমি পালবো? কেন? আমি কি বাংলাদেশি মানুষ না? আমি কি বাইরের থেকে আসছি? আমি কেন তাদেরকে চাঁদা দিব? তাদেরকে কেন বাধা দিয়ে চলবো? কেন আমার বারবার এই ক্ষতি করতেছে? হ্যাঁ, আমার কি ফ্যামিলি না, আমার কিছু নেই, আমার কি এই দেশে বাস করার কোনো অধিকার নাই? না হলে থাক, আমার ন্যাশনালিটি কেটে দেখ, তারা বাস করক। আমার এই দেশে থাকার দরকার নেই। আমার কোন দেশে বাড়াতে, আমি এই দেশে থাকবো না। ওসি সাহেব করে কোন, সন্ত্রাসীর কোন, এই দেশ চালাইতো, এই দেশের মধ্যে তাদেরকে থাকতে বলেন। আমার এখানে চা দোকান, এখানে আমি দেখছি যে আমি এখানে বসে রয়েছি, হঠাৎ করে একটা বেকু আসছে, এসে এখানে দাঁড়াচ্ছে। ফার্স্টে 2-3 জন দোকানে এসে বলে তুই বাইর। আমি কেন বাইর হবো? কতটা বাইরে তো গেছি, 2-3টা থাপ্পড় মারছে, থাপ্পড় মারে দোকানটা বাইর করে দিই, আমার ভিতরে ঢুকে গেছে। ক্যাশে ঢুকে আমার অটো কেনার জন্য 1,20,000 ছিল, ফ্রিজের টাকা ছিল, এরপর সিগারেট ছিল, এগুলো নিয়ে বাইরে হয়ে গেছে প্রায় 1,70,000-80,000 টাকার মতো। আমি বাইরে এবার এখানে আসি, দাঁড়ায় রয়েছি। পরে এরা বেকুদি মোটামুটি এখানে 25-30 জনের মতো ছিল, থাইকে এগুলো সব ভাঙছে। আমার এই জায়গায় ক্লাব ছিল ভাই, আমার ক্লাব ছিল যখন, হ্যাঁ আমার এটা গানের ক্লাব ছিল। তখন এরা বেকু নিয়ে এই জায়গায় আইছে, আসার পর আমি বললাম যে ভাই আমি গরিব মানুষ, আমার জিনিসগুলো ক্ষতি করেন না, আমার জিনিসগুলো বাইর করার সময় দেন, আমি বাইর করি। তখন এরা কইলো যে 1 সেকেন্ডও সময় দেওয়া যেত না। এই কথাকে আমার জাকাতা বাইর করে দিয়া এরা বেকু লাগাই দেয়। হ্যাঁ, আমি আপনার জালকুড়ির দিক দিয়ে আসতেছিলাম, শিউ মার্কেটে যাব। তো আমি দেখলাম একটা বেকু একটা গাড়ির উপরে, আপনার এই দোকানটা চিল্লাচিল্লি করতেছে তারা, তো দোকানটা ভাঙিয়ে ফেলছে। তো আমি আবার দৌড় দিয়ে গাড়ি বেড়ে দৌড়ে আবার এই পাশে আসছি। তো আসার পর এখানে আরও অনেক মানুষ ছিল, হ্যাঁ। তারপর যে আপনার এই চিল্লাচিল্লি বোধন নেই, চিকরা বাকরা, তো এই লোকটা আবার ভিডিও করতেছিল, ঠিক আছে। তখন ওরা আবার চলে গিয়ে আবার সবগুলো ফিরে আসার পরে লোকটা শুলে হাত দিছে, পরে মোবাইলটা ছিনিয়ে নিছে। মোবাইলটা নিতেছে, পরে সে বলছে যে তুই ভিডিও করলি কেন? তো সে বলছে যে আমার প্রতিষ্ঠান ভাঙতো, আমি ভিডিও করবো না। পরে শুলে হাত মাত দিছে, ঠিক আছে। পরে মোবাইলটা ছিনিয়ে নিছে। তো আমি বলছি এই ভাই, ব্রাদার, এই ভাইয়েরা এই মোবাইলটা দিয়ে দাও, তার মোবাইলটা দিয়ে দাও, ঠিক আছে। তারা বলতেছে স্টেডিয়ামের দিকে, ঠিক আছে। তো তারা ওইদিকে চলে গেছে। অনেক মানুষ ছিল এখানে, আপনার 20-30 জনের মতো ছিল একটা গ্রুপ, আর ওইখানে কিছু লোক ছিল, ঠিক আছে। ওখানেও 15-20 জনের মতো লোক ছিল।